ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমডিকে ব্লগ। আজ আমরা নিয়ে এসেছি মিনি সুইজারল্যান্ড অর্থাৎ খাজিয়ারের ব্লগ। ডালহাউসি থেকে 24 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশে অবস্থিত এই খাজিয়ার। আর এই হলো আমাদের মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড ভারতেই অবস্থিত। আমরা চাম্বার ভয়ঙ্কর রাস্তা দিয়ে বাইক চালিয়ে গিয়ে পৌঁছেছিলাম খাজিয়ার। আমরা ডালহাউসি থেকে ডিরেক্ট খাজিয়ারে আসিনি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা ভয়ঙ্কর। ওই যে দূরে সাদা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হলো মণিমহেশ কৈলাস। আপনারা এই খাজিয়ার অর্থাৎ মিনি সুইজারল্যান্ডে আসতে হলে ডালহাউসি থেকে সকাল 9টায় এখানে আসার বাস পেয়ে যাবেন। শুধু রাস্তাটা দেখুন কত সুন্দর, যেমন ভয়ও লাগবে তেমন প্রাকৃতিক সৌন্দর্যেও পরিপূর্ণ। 25শে মার্চ 2024-এর এই দিনটিতে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। 2024-এর হোলি ছিল 25শে মার্চই। আমরা এসে পৌঁছে গেছি। এটা সিজন না হলেও এখানে প্রচণ্ড ভিড় আছে আজকে। এখানে আসার পার্টিকুলার টাইম হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এখানে প্রচুর পরিমাণে স্নোফলস হয় এই সময়। আর স্নোফলস হলে অনেকটা এইরকম দৃশ্য দেখা যায় এখানে। এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট খাজিয়ার গ্রাউন্ডের। এই দেখুন, ঢুকেই আপনি রাইট হ্যান্ড সাইডে ড্রিঙ্কিং আরও ওয়াটারের বুথ পেয়ে যাবেন। এই গ্রাউন্ডের মাঝখানে একটা লেক আছে। এই লেকে অনেক কাল আগে নাগ দেবতার নিচে বসবাস করতেন বলে এরকম কথিত আছে। চলুন দেখানো যাক সেই লেক। এই লেকেই প্রচুর পরিমাণে মাছও আছে। দেখুন এত মাছ আছে, আর এই নাগ দেবতার কাহিনী ওখানে লেখা আছে। এই দেখুন কত মাছ। এই খাজিয়ারের গ্রাউন্ডটা হলো বিশাল বড়। এই গ্রাউন্ডের মাঝে মাঝে লোহার ছোট ছোট পুল বানানো আছে, যেখানে উঠে আপনি ফটোশ্যুট করতে পারেন এবং চারিদিকের ভিডিও নিতে পারেন। এখানে প্যারাগ্লাইডিংয়ের মতো নানা ধরনের অ্যাক্টিভিটিও করানো হয়। এখানে নানা ধরনের চটপটা খাবার যেমন ঝালমুড়ি, চাট, ফুচকা সবই অ্যাভেলেবেল আছে। এখানে আপনি নাইট স্টে করতে চাইলে তারও অপশন পেয়ে যাবেন, কিন্তু ডালহাউসির থেকে এখানে রেন্ট একটু কস্টলি। এখানে চারিদিকে এত গ্রিনারি আর পরিবেশ এত সুন্দর, মনে হচ্ছে যেন কোনো ফরেন লোকেশনে চলে এসেছি আমরা। এত সুন্দর সবুজ চারিদিকে গাছ বড় বড়, আলাদাই একটা ভাইবস দিয়ে যাচ্ছে। গেটের বাইরে এরকম চালো চাম্বা বলে লেখা আছে। এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোশ্যুটও করছে। এই দেখুন, আপনি এখানে যে কোনো অ্যাঙ্গেলেই ফটোশ্যুট করতে পারেন। প্রত্যেকটি অ্যাঙ্গেলেই দারুণ ফটো আসে, কারণ চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। আমরাও এখানে প্রচুর ফটোশ্যুট করেছি। আর ফটোশ্যুট করার জন্য একটা র্যাবিটও নিয়েছিলাম রেন্টে, মাত্র 50 টাকায়। সবচেয়ে ভালো ব্যাপার, যে আপনাকে র্যাবিট দেবে সে নিজেই আপনাকে ফটোশ্যুটও করে দেবে নানা ধরনের পোজে। এই দেখুন, আর সিরিয়াসলি বলছি, র্যাবিটটাও খুবই সুইট ছিল। আমার প্রথম একটু ভয় লাগছিল, তারপরে ভয়টা কেটে গেছে। এই হোয়াইট টি শার্ট পরে ভাইয়ের থেকেই আমরা র্যাবিটটা নিয়েছিলাম। দেখুন এখানে দেবদার গাছগুলো কত বড় বড় আর কত মোটা মোটা, বিশাল বড় বড় গাছ। এই দেখুন, আমরা এখানে দুপুরের লাঞ্চ শেরি পাঞ্জাব থেকেই করেছিলাম। একটা ননভেজ নর্মাল থালি নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 250 থেকে 300-র মধ্যে। এটা হলো সেই থালি। এখানে আসার সময় সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো কৈলাস দর্শন। মণিমহেশ কৈলাসের দর্শন পেয়েছিলাম আমরা চাম্বা থেকে খাজিয়ারে আসার সময়। এই মণিমহেশ কৈলাসের আলাদা করে ভ্লগ অলরেডি আপলোড করে দিয়েছি আমরা আমাদের চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবেন। মণিমহেশ কৈলাসের সম্পর্কে জানতে গেলে আমাদের এই ভ্লগটা দেখতে ভুলবেন না যেন। তো কেমন লাগলো আজকের ভ্লগ কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।